নজর রাখবো পরবর্তী সংবাদে। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে সাব্রুমে অনুষ্ঠিত হলো এক সভা। আজকের সাংগঠনিক বৈঠক এক প্রকার অনুষ্ঠিত হলো। শিক্ষক কর্মচারীদের সাংগঠনিক এই বৈঠকের আয়োজন সাব্রুমের জয়পা কমিউনিটি হলে আজকের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারীগণ। সরকারের সাফল্য এবং তার সাথে বিভিন্ন দিক তুলে ধরেন আজকের এই সমালোচনা, বিশেষ করে আজকের এই সংগঠনের মধ্য দিয়ে, আজকের এই সাংগঠনিক সভার মধ্য দিয়ে কি বক্তব্য ছিল আজকের এই সভার মধ্য দিয়ে শুনুন। আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা হলো জনগণের প্রতিনিধি, আপনারা হলো সরকারের প্রতিনিধি। তো আমি চাই যে সরকারের কার্য পরিচালনা সঠিকভাবে কাজ আমাদের আপনাদের মাধ্যমে আমাদের সেগুলি হয়ে থাকে, যার কারণে এখানে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। বিগত আমরা যখন বিরোধী ছিলাম, এই যে কর্মচারীদের উপর যেভাবে মানসিক নির্যাতন আমরা দেখতে পাই, কেননা আমাদের প্রচুর সংখ্যক বিরোধী কর্মচারী বিভিন্ন সংগঠনের মধ্যে যারা কাজ করতেন, তখনই যে মানসিক হেনস্থার মধ্যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মচারী, আমাদের দাদা দিদিরা সেখানে শিকার হয়ে থাকে। যার কারণে আমি এই যে একটা আমাদের যে কর্মচারীদের উপর যেভাবে বৈষম্য তারা চালিয়েছিল, যার কারণে আমাদের সরকার 2018 সরকার আসার পর সেটা বারবার বিভিন্ন ভাবে যারা আমরা প্রশাসনে ছিল, অনেক আমাদের কর্মচারী বন্ধুরা অনেকখানে আমরা শুনতে পাই, এখনো পর্যন্ত যারা বিগত দিনে বিভিন্নভাবে শোষণ এবং নির্যাতন করতেন, ওরা তো আজও বহাল হয়ে আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আমরা রাষ্ট্রবাদী দল, আমাদের সবসময় রাষ্ট্রের চিন্তা করি। আমরা যে দলের মধ্যে গিয়ে দেশকে সেবা করার সেই মানসিকতা নিয়ে আমাদের সরকার এবং প্রশাসন, যার কারণে আপনারা দেখেছেন যেটা আমরা বারবার তখন বলার চেষ্টা করেছিল যে কর্মচারীদেরকে নিয়ে আমাদের সরকার চলতে হবে, সরকারের কাজকর্ম আমরা যেটা ডেভেলপমেন্ট উন্নয়ন যেটা করি সেটা আপনাদের মাধ্যমে সেটা হয়ে থাকে। যার মধ্যে যদি ভালো ভালো আমাদের অফিসাররা যে আমার একটা কাজ যদি সত্যিকারের। আপনারা শুনলেন আজকের এই বিশেষ সভা থেকে বক্তব্য। সাব্রুম মহকুমার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করা হলো। সভার উদ্বোধন করেছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলভ প্রমগ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে শিক্ষক কর্মচারীদের বেশ কিছু বক্তব্য উঠে এসেছে আজকের সভা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।